আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহ তাআলার অশেষ রহমতে। আজকে দুপুরে যা রান্না করব তাই আপনাদের মাঝে নিয়ে এসেছি। আমি প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। বাদবাকি ময় মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আদা বাটা, রসুন বাটা 1 চামচ, হলুদ মরিচ ধনিয়া গুঁড়া 1 চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে। এখানে আমার মশলাটা কষানো হয়ে আসছে, আর এখানে আমি গোস্তটা আগে থাকতে ঝোড়া করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিছি। এই গোস্তটা খেতে অনেক মজা লাগবে, আমার বড় ছেলে অনেক পছন্দ করে, তাই রান্না করছি। পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। আমার তরকারি হয়ে আসছে। এখন সামান্য জিরা গুঁড়া দিয়ে রান্না করা কমপ্লিট, নামিয়ে ফেলছি। এখন ডাল রান্না করব। আদা বাটা, রসুন বাটা, হলুদ মরিচ ধনিয়া গুঁড়া, লবণ পরিমাণ মতো পানি দিয়ে ডালটা সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। আরেকটা কড়াইতে আমি তেল, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা, হলুদ মরিচ ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে মশলাটা সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব। আমার তরকারিটা ভালোভাবে কষিয়ে নেব। সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম। দেখেন কতটা পানি উঠে গেছে তরকারিতে। এখন পরিমাণ মতো পানি দিয়ে মাছটা দিয়ে ভালোভাবে, মাছটা সিদ্ধ হলে, তরকারিটা হয়ে আসলে নামিয়ে ফেলবো। এখানে আমার তরকারি প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এই দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। আরেকটা কড়াইতে তেল, শুকনা মরিচ, আদা, রসুন, পেঁয়াজ ভেজে নিব। আর একটা কড়াইতে ডাল বসাইছিলাম, সেখানেও মনে করেন যে পেঁয়াজ মরিচ দিয়ে দিছি। আর আমি কাঁচা জিরা দিছি ডাল বাগারে। আমার ঢিপে রাখা, আগে ঢিপ করে রাখা আম ছিল, সেটাও দিয়ে দিছি ডালে। আমার ডালটা হয়ে গেছে, বাগারটা দিয়ে দিছি। এখন আমি ডালটা নামিয়ে ফেলবো। দেখেন কত সুন্দর হয়েছে। ডালটা যেমন দেখতে হয়েছে সেরকম খেতেও হয়েছে। আজকে দুপুরে এই সব রান্নাই আমি করেছি, তাই আপনাদের মাঝে দেখাচ্ছি। দোয়া করবেন, সবাই আমার পাশে থাকবেন, সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহ তাআলার অশেষ রহমতে। আজকে দুপুরে যা রান্না করব তাই আপনাদের মাঝে নিয়ে এসেছি। আমি প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। বাদবাকি ময় মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আদা বাটা, রসুন বাটা 1 চামচ, হলুদ মরিচ ধনিয়া গুঁড়া 1 চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে। এখানে আমার মশলাটা কষানো হয়ে আসছে, আর এখানে